আগামী সংসদ নির্বাচনে 60,000 সেনা সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক পর্যালোচনা সভায় এই সিদ্ধান্ত হয়। প্রেস সচিব জানান, নির্বাচনের আগে প্রশাসনের রদবদল ও 1.5 লাখ পুলিশের প্রশিক্ষণ দেওয়া হবে। ওবায়দুল হক মারুফকে নিয়ে রেজা খানের প্রতিবেদন। আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আইন শৃঙ্খলা প্রস্তুতি বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বলেন, আগামী নির্বাচনে সেনাবাহিনীর প্রায় 60,000 সদস্য দায়িত্ব পালন করবেন। সেনাবাহিনীর তরফ থেকে বলা হয়েছে যে প্রায় 60,000-এর মতো ট্রুপস এই নির্বাচনী ডিউটিতে থাকবেন। আমরা আশা করছি যে এই নির্বাচনের সময় তাদের একটা বলিষ্ঠ ভূমিকা থাকবে এবং তারা মূলত স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। নির্বাচনের আগে প্রশাসনের রদবদলের পাশাপাশি সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে 1.5 লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেয়া হবে। সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বরে 1.5 লক্ষ পুলিশের নির্বাচন বিষয়ে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে। তারপরে ইলেকশনকে সামনে রেখে আপনারা জানেন যে প্রচুর ডিসইনফরমেশন অলরেডি সার্কুলেট শুরু হয়েছে, সামনে এইটা আরও ইন্টেন্সিফাই করবে। তো এইটাকে সামনে রেখে ন্যাশনাল ইনফরমেশন একটা সেন্টার, যেখানে খুব দ্রুততার সাথে এই ডিসইনফরমেশনগুলোকে আমরা ডিবাঙ্ক করতে পারবো। অতিরিক্ত শুল্ক নিয়ে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনা হয়েছে জানিয়ে শফিকুল আলম বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আছে অন্তর্বর্তী সরকার। ইউএস চার্জ দ্য অ্যাফেয়ার্সকে জানিয়েছেন যে বাংলাদেশ গভর্নমেন্টের, ইন্টারিম গভর্নমেন্টের টপ প্রায়োরিটি হচ্ছে কাউন্টার টেরোরিজম। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।